আরে বেটা সাকিব খানকে তুই আমার বিকাশ নাম্বার 1000 টাকা পাঠা, আমি তোর শাহরুখ খানের লগে ছবি তোলার ব্যবস্থা করে দিতেছি। হ্যাঁ জলদি পাঠা। হ্যাঁ অক্ষণ পাঠা অক্ষণ। হ্যাঁ চালু পাঠা। আচ্ছা দান্দার অবস্থা অনেক খারাপ, এখন যদি টাকা পয়সা না কামাই এই কোরবানি সিজনে তাহলে আর কবে কামাবো? গাব গাব লাগে না? হয় এটা তো গাব ব্যবসায়ী। কিরে গাব, কার কাছে আবার গাব বেচে ঘুরি কিনবি? হু আর ইউ? কে আপনি? কিরে তুই আবার ইংলিশে মারস, স্কুলে কি ভর্তি হলি না আবার? এই মেয়ে আপনি তো আজব পাবলিক, আপনার আমি চিনি, আপনার মানে তুই তো আমার কত শুনকে? এই পাট ধরে লাভ নাই, মানুষ জানে তুই যে গাব ব্যবসায়ী। আরে ভাই আমি তো বলতেছি আমি আপনারা চিনি না, আপনার মানে বিরক্ত করতেছেন কে? আচ্ছা বাদ দে, যাই হোক, কিন্তু তুই তো করলি না ঘড়িটা কার মার মুখ খালি করে নিছিস। ধর মেয়ে আপনার ভিতরে তো ভদ্রতার কোনো ছাপই নাই, মেয়ে ফালতু লোক, মুডটাই নষ্ট করে দিল। তোরে না আমি কইছিলাম আগের পারে অ্যাক্টিং কর, তুই অ্যাওয়ার্ড পাবি। বুঝছেন ভাই, হালাই যদি বাচ্চা থাকে একদিন বিশ্ব রেকর্ড করবো গাব ব্যবসা দিয়া। আমার গাব ব্যবসায়ী। এই বেটা আল্লাহ জানি তোর দোয়া কবুল করে, আর তোর পরের পাটে দেখতেছি। বুঝলাম নাহলে তুই আমার সব দিবি, কিন্তু তোর তো বিশ্বাস হয় না। কে তোরা কেউ কিছু কইছে? কেউ কিছু কোন লাগে বেটা, সবাই তো জানে তুই কাপ ব্যবসায়ী। আরে বেটা ওটা ছোট কালে করতাম, এখন বড় হইছি না, বুঝছ না বেটা। মানে এত কিছু বাদ, সাকিব খানকে আমার মুভি করতে পারবো? তুই কি রাজি করাতে পারবি? আরে বেটা এদের তুই কারে দিছিস? আমার দিছিস। মনে কর তোর অর্ধেক ছবি হয়ে গেছে গা, সাকিব খানটা আমি কইতে দেরি, তোর মুভি করতে দেরি হইব না। দেশ ভাই 2700 টাকা বাজেটের ছবি, আবার তুই আমার ঠকাইস না কিন্তু। আরে বেটা তুই ভাই বেড়াদার মানুষ, তোর কি আমি ঠকামু? দে 500 দে। যা পরে দে হইব না তোর লগে। এবারে খারাপ কি এর বাজেট, কি এর মুভি? তুই এই ডিজাইনটা কি করবি? আমার কি জানতে হইব না? তুই আমার এলাকার পোলাবেন তাই খালি গাব বেচে যাস, গার আমার তা বিচার দেয়। তুই কি সামনে তো সরবি নাকি আমি ভুলে যাবো? তুই ভুললা গেলে আমার কিছু যাইবো না, কিছু আইবো না। ওই দেখ তোরা ডাকে। কেডা ডাকে? এই বেটা আজকেও আমারে বলদ বানাইছিস, চোরের 10 দিন গৃহস্থর 1 দিন, তোর 1 দিন ধরালি মু। গাব গাব লাগে না? কি রে গাব, ওদিনকা বুরকিটা ছাদের থেকে গেলি কাকে? তুই কি মনে করছিস তোরা আমি আর পামু না? অন কি করবি তুই? ভাই তুই আমার পিছে এমনি পুরা রইছস কে লাগে আমি বুঝি না। এই কবে তোর একটা 200 কোটির কাহিনী শুনাইছিলাম, এটা তুই এখনো পুরা রইছস আর আমার গাব ব্যবসায়ী কইতাছিস। কে খালি এইটা সাকিব খানের লয় দেখা করস, মুকেশ আম্বানির লয় মিটিং করস, এগুলো করবো কিনা? আরে ভাই আমি তো কইলাম আমার ভুল হইছে। এলো 500 দে, 500 রাখ। দিলে বেটা পুরাটা দে, অর্ধেক অর্ধেক কি হিসাব? আরে বেটা আমি বাসে যাবো না, আমার 500 টাকা লাগবো না গাড়ি ভাড়া। তুই ভাবিস না আমার এটা গেতে মুখ বন্ধ করে লিছিস, আজকের লেগে তোর ছেড়ে দিলাম। আচ্ছা ঠিক আছে তুই সাইড চাপ আমার গেতে দে। যাই টাকাটা ভাঙ্গা, এই 100 টাকা আজকে ভাঙবো, আর 900 টাকা 9 দিন পরে ভাঙবো। ভাই 1000 ভাঙছে দেন তো। এই মে মইয়ালাম জাল থেকে কুইতে লইছে। আপনি দাঁড়ান, পুলিশ ডাক দিতাছি। কি করে? এই গাব ব্যবসায়ী অন্তরে কি করুম? তুই কিছু করতে পারবি আমারে? কি করতে পারো আর না পারো এটা তোরা পরে দিতেছে। আমার 500 টাকা দাগি, যেটা আমার কাছে একবার আসে ওটা আমি কারোর ফেরত দেই না। টাকা ফেরত দিবেন এটা দেখছিস, সেটা তো তোর মাথা বকলা করে দিব। ওই দিন তুই আমার জালা 1000 টাকা দিছিস, তোর লেগে আমি দৌড়ানি খাইছি। তোরা যে আমি অহনো মারতাছি না, এটা তোর ভাগ্য। তুই আগে আমার টাকা দে, তারপরে তোর মারুম। এই একবার কইছি না দিমু না, যা। তোরা কিন্তু এখন এই বেটা এটা কি আসল না নকল? দেখা চিনস না আসল না নকল? যা বেটা, তুই আমার বন্ধু না, এটা নাম আদোস। এটা নামবো ঠিকই 500 টাকা দিলে। আরে বেটা 500 কি, তুই আমার পুরো মানি ব্যাগে রেখা দিবি। যা বাক। হালাই কি গেছে? গেছে। ভালো তো খেলনার পিস্তলটা বাইক না থেকে কাইরা করে লেইছিলাম, নালে তো আজকে আমি গেছিলাম।